ঢাকার মালিটোলার সেই মার্কেটে ঢুকতে চান আমাদের সাথে, আর সেই মার্কেট সম্পর্কে আমাদের কাছে যে আগাম তথ্য আছে তাতে আমরা জেনেছি সব ঘটনা জানার পরও নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও সেখানে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। বাইরের দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় তখন ভেতরের এসব দোকান খোলা হয়। এমন কোনো প্রসাধনীর বোতল নেই যা এখানে নেই। এ দোকান থেকে খালি বোতল কিনে নেয় নকল ব্যবসায়ীরা, আর পুরনো বোতলে ভরে ভেজাল কসমেটিক্স চলে যায় বিভিন্ন নামি দামি দোকানে। কিছু আছে পিস হিসাবে চলে, কিছু আছে কেজি হিসাবে চলে। আর এবার দেখুন একটা নকল কারখানায় পুরনো বোতলে কিভাবে নকল প্রসাধনী ঢুকে যায়। পুরান ঢাকার মিটফোর্ড এলাকা, এসব দোকান থেকে লাইসেন্স ছাড়া কেউ রাসায়নিক সামগ্রী বেচাকেনা করতে পারে না। অথচ দেখুন কিভাবে তালাশ টিমের সদস্যরা লাইসেন্স ছাড়াই কেমিক্যাল কেনা হলো নকল সানসিল্ক শ্যাম্পু, নারিকেল তেল আর বডি স্প্রের কেমিক্যাল। আমরা জেনেছি পাম অয়েলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেলের কেমিক্যাল মেশালে তা হুবহু নারকেল তেলের মতো হয়ে যায়। তারপর মিটফোর্টের ওই মার্কেট থেকে ব্র্যান্ডের বোতল সংগ্রহ করে ভরে বাজারে ছাড়লেই আর কেউ বুঝতে পারবে না এটা আসল নাকি নকল। এমন ঘটনা আসলেই ঘটে কিনা তা পরীক্ষা করে দেখতে চাই আমরা। এবার দেখুন প্রায় 100 মিলিগ্রাম পাম অয়েলের মধ্যে কয় ফোঁটা কেমিক্যাল মেশালে অবিকল নারকেল তেল হয়ে যায়। তারপর নারকেল তেলে কেমন নারকেল তেল, তেলের গন্ধ, কি তেল? নারকেল তেল। এবার নতুন একটি নকল রং ফর্সা করার ক্রিম তৈরি করে বাজারে ছাড়ার পরিকল্পনা করল তালাশ টিম। এই কাজে দক্ষ এমন একজনকে খুঁজে বের করা হলো। পণ্যটি তৈরির নিশ্চয়তাও পাওয়া গেল তার কাছ থেকে। শুধু কথার কথা নয়, নতুন কিন্তু নকল রং ফর্সা করার ক্রিম কিভাবে তৈরি হয় সে প্রক্রিয়াও দেখালো সে। এখন এই রং ফর্সা করার ক্রিমের যে কোনো একটা ভালো নাম দিয়ে বাজারে ছাড়লেই হলো। বিরতির আগে কোনো একটা জায়গায় আমরা বলেছিলাম যে রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় না গেলে নকল প্রসাধনী সংক্রান্ত আমাদের এই অনুসন্ধান অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা চক বাজারে ঢুকব। পুরান ঢাকার চকবাজার এলাকা, মনসুর খান মার্কেটের ভেতর নকল প্রসাধনীর অভিযানে তালাশ টিমের সাথে র্যাব 3-এর একটি দল, সাথে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা, বিএসটিআই এর কর্মকর্তা আর বহুজাতিক কোম্পানির প্রতিনিধি। এটা কি অরিজিনাল? না, এটা ভালো না। এটা ভালো না। এটা কোন জায়গা? এটা দাদা চায়না। চায়নার। এটার দাম কেমন? এটা কম দাম, এটা আপনার 80 টাকা 85 টাকা। কিন্তু আমরা তো খুচরা 2 টাকার ব্যবসায়ী, যারা কোটি কোটি টাকার লয়া পয়সা পড়ছে এদেরকে ধরেন। দামি জিনিস এত কম দামে বিক্রি করেন কিভাবে? এটা কম দামে বিক্রি করে, এটা আপনার যারা ইনপুট করে আনে এরা হয়তো পাত্তা কম পড়ে গো। তার মানে নমুনা পাঠালেই হুবহু নকল পণ্য বানিয়ে দিতে পারে চীন। এর মধ্যে অভিযানে বাধা হয়ে দাঁড়ালো পুরান ঢাকার ব্যবসায়ী সমিতি। অনেকে এটার ভিতরে ঢুকার সাহস পাবে না এই মার্কেট। পরে 3:30 দিয়ে শুরু হইব, গেট বন্ধ হয়ে যাবে। দরকার লাগবে আমরা মার্কেট কর্তৃপক্ষ আমরা সব সামাল দিতে পারবো। তবে বেশি একটা সুবিধা করতে পারেনি তারা। আন্তর্জাতিক ব্র্যান্ডের পুরনো কৌটা বা বোতলে ঢুকে যাচ্ছে ভেজাল প্রসাধনী। এমন পণ্যের মধ্যে পাওয়া গেছে গার্নিয়ার শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, ডাভ ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি সহ আরো অনেক পণ্য। সুদূর চীন থেকে হুবহু নকল তৈরি করে চকবাজারে আনা হয় ওলে টোটাল ইফেক্টস নর্মাল 7, ওলে ন্যাচারাল হোয়াইট, ওলে হোয়াইট ন্যাচারাল, পন্ডস এজ মিরাকল, পন্ডস গোল্ড রেডিয়েন্স, জনসন বেবি লোশন, জনসন সাবান, ডাভ সাবান সহ আরো পণ্য। এই যে উপরে কাভারটা, এটা বেশি বানায়, ভিতরটা উনি
লাগেজের ভিতরে ভরে একটা নিয়ে আসে, অন্যান্য প্রোডাক্টের সাথে আমাদেরকে ভুল বুঝে বা কাস্টমকে ভুল বুঝে নিয়ে আসে। এখানে আবার এমন ব্র্যান্ডের পণ্য পাওয়া গেছে যা ওই কোম্পানি উৎপাদনই করে না। এর মধ্যে আছে ডাভ বিউটি এসেন্স, ওলে এজ মিরাকল ফেস ওয়াশ, ওলে টোটাল হোয়াইট সানক্রিম। এক সারিতে 8টি দোকানেই পাওয়া গেল নামি দামি সব ব্র্যান্ডের নকল পণ্য। এসব পণ্য চলে যায় রাজধানী সহ সারা দেশের দোকানগুলোতে। এটা ওই মফস্বলে যারা মাল সেলস করে বা যাদের দোকান আছে তারা কিনে নিয়ে বিক্রি করে। আচ্ছা, বড় বড় আউটলেটে যায় না? হ্যাঁ, নেয়, কিনে নিয়ে বিক্রি করে। মানে এখানে তো একটা সিল লাগাই দিলে আমি বিক্রি করতে পারবো। হ্যাঁ, তা তো হয়। এটা দিলে ক্ষতি হবে না? না, কোনো ক্ষতি নেই, ত্বকের কোনো ক্ষতি না, লাভও নাই। এটা আর লাভ নাই কেন? লাভ ওই কেমিক্যাল দেয় নাই, এই জন্য দাম কম। ওই কেমিক্যাল দিয়ে অনেক দাম পড়তো। তো যারা কিনতেছে তারা প্রতারিত হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। কৌটা বা বোতলজাত প্রসাধনী ব্যবহার করার পর যেসব বোতল বা কৌটা আপনি ফেলে দিচ্ছেন, পরের কোনোবার নকল প্রসাধন ঢুকে সেগুলোই আবার আপনার কাছে ফিরে আসছে না, তো অবস্থা যেমন তাতে আসতেও পারে। তাই এখন থেকে প্রসাধনী ব্যবহার করার পর খালি বোতল বা কৌটোগুলো নষ্ট করে ফেলুন। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়।